চেয়েছিলাম আমাদের স্বাধীন বাঙালি স্বাধীনভাবে চলো, কিন্তু তা চলতে পারছে না, পরাধীনভাবে চলছে। এটা আমি আর সহ্য করতে পারছি না। আমাদের শিক্ষা ব্যবস্থা একটু উন্নত করা উচিত। আমি জানি আমাদের কত ছোট ছোট ভাই বোন, কত ছোট ছোট আমাদের সিনিয়র ভাই বোনরা নিহত হয়েছেন, আহত হয়েছেন। এখন আমি আসার সময়, বাসার থেকে আসার সময় আমি প্রায় 3-4টার মতন অ্যাম্বুলেন্স আসতে দেখেছি। আমি আমার বাবাকে বলছিলাম, বাবা দেখো কতই না কষ্ট হচ্ছে, কতই না মায়ের বুক খালি হয়েছে এই স্টুডেন্টগুলোর জন্য। আমার খুব কষ্ট লাগে বাবা, এটা খুবই কষ্টদায়ক, তাই না? আমার বাবা, আমার মা খুবই শোক প্রকাশ। ইভেন আমি কাল রাত কান্না করছিলাম, আসলে আমার খুব কষ্ট লাগছে। ঠিক আবু সাইদ, আমাদের আবু সাইদটা কীভাবে নিহত হয়ে গেল আমরা কেউ বুঝলাম না। বুকের ভিতর 3-4টা গুলি মেরেছে। ঠিক আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাবাদী তারাই গুলি চালাচ্ছে স্টুডেন্টদের উপর। এটা কি মানা যায়? না, এটা মানা যায় না। এই কষ্টটা অনেক কষ্ট, আমি জানি এটা খুব কষ্ট। প্রত্যেকটা মা বাবারই উচিত এখন রাজপথে নেমে তাদের বাচ্চা না হয় নামুক, কিন্তু মা বাবার প্রত্যেকটা গার্ডিয়ানের নামা উচিত। আহারে কত কষ্ট মা বাবার। একটা স্টুডেন্ট আমার সন্তান জন ধরে লয়ে যায় পুলিশ, হ্যাঁ কি সাহস আছে হ্যাঁ ধরে লয়ে যান? আপনার কি অধিকার নাই যে ছাত্রটার কেন নিবেন? আপনি কেন নিবেন? আপনি কেন মুখ বন্ধ করে থাকেন? আর এই পুলিশের কি অধিকার? হ্যাঁ কার পয়সা খায়? হ্যাঁ কার টাকা খায়? হ্যাঁ কার পয়সা খায়? হ্যাঁ কার টাকা খাই? হ্যাঁ এই পর্যন্ত চলতেছে। দর্শক, আমি বর্তমানে রয়েছি ঢাকার শাহবাগে। আপনারা শুনলেন ক্লাস 4-এর একটি বাচ্চা কি বলেছে। সোহেল রানা, গণকণ্ঠ, ঢাকা, শাহবাগ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।